উন্নাটা তাও তাড়াতাড়ি শুতে পারে, ওঠো তাদের ওঠো, কানে সময় নষ্ট করে জ্বালা যন্ত্রণা। আসো বালিশটা নে। আপা আছেন? এই আপা এবারে এসেন, এদিকে এসেন। কি খবর কি আপনার? একরকম থাকলে তো হবে না। আপনি টাকা নিছেন 3 মাস পর হয়ে গেল, সুদের টাকাও দেন না, লাভের টাকাও দেন না। আমি তো এই ব্যবসা করে খাই, আমার কথা তো বোঝা লাগবে। খালি আপনি বললে তো হবে না। দিয়ে দিব তো, চেষ্টা তো করতেছি। আপনারা কোনোদিনই দিয়ে দিতে পারবেন না। শোনেন, অভাবের স্বভাব নষ্ট। একটা কথা আমি বারবার আমি আগেও বলছি, এখনো বলতেছি, এক কাজ করেন না। গায়ে হাত দিচ্ছেন কেন? ওখান থেকে বলেন। শোনেন, আপনারা যত টাকা নিছেন আপনারা কিন্তু শোধ করতে পারবেন না। অর্থাৎ আপনি একটা কাজ করেন, আমি যেটা বলি সেটা করেন। জি বলেন, দূর থেকে বলেন, এভাবে কাছে আসেন। ও টাকা নেওয়ার সময় কাছে যাওয়া পর্যন্ত তখন কোনো প্রবলেম হয় না, আর এখন টাকা নিছেন, এখন আমার দূর থেকে কথা বলতে হবে না। মানুষ কি বলবে না বলবে সেটা আমি দেখবো, সেই হিসাবে আপনার না। এখন আমি কি বলি শুনেন, জি ঘটনা হয়েছে যে আপনি যদি টাকা না দিতে পারেন সমস্যা নাই, আপনি পরিজন হলে গাঁও গতরে টাকাটা শোধ দিয়ে দেন। এসব কি বলছেন ভাই আপনি? এসব কি বলবো? সে গরিব হইতে পারি, হ্যাঁ আপনার হয়তো টাকাটা একটু দিতে দেরি হচ্ছে, এজন্য আপনি এই ধরনের কথা বলবেন? এই ধরনের কথা বলবো না। আর কতদিন ঘুরাবেন আপনি? হ্যাঁ, আমি তো চেষ্টা করতেছি। চোরের মায়ের বড় গলা, তাই না? চেষ্টা করলে তো কাম হবে না। টাকা নিছেন, টাকা দিবেন, এত কথা কোন কেন? আর নাহলে কাগজপত্র শোধ করে দেন। আমার কথা বলেন নাই? জি ভাইয়া, বুঝতে পারছি। শোনেন, টাকা না থাকলে মান সম্মান থাকে না, এই বিষয়টা বুঝেন। আর দ্বিতীয়বার যদি আমার আশা লাগে তাহলে আপনার খবর আছে, কি করবেন তাই কন। আচ্ছা ভাইয়া, আপনি আমার বড় বোনের কাছে যান, ও একটা না একটা ঠিক ব্যবস্থা করে দিবে। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। আর বিষয়টা ভেবে দেখেন। আরে ভাবি, আপা বিয়ে এনে ভাবি করছি, সে সমস্যা নেই। ঘটনা হচ্ছে কি, টাকা আপনার শোধ করতে পারবেন না। আর শুধু তাই না, খালি সুদে টাকা কেন? আপনি যদি আমার কথা শোনেন, খালি সুদে টাকা না, আরে পাগল, আরো টাকা লাগলে আরো টাকা দেবো। কত টাকা লাগবে আপনার? আপনারা 2 বোন আনন্দের সাথে চলে যেতে পারবেন। এই পথে কেউ বিয়ে করবেন আপনাকে, দেখেন কত বিয়ে চলে যাচ্ছে, কারণ আপনার বাস্তু জায়গায় ঋণ। আপনি ইচ্ছা করলে আমি আচ্ছা ভাই, বারবার গায়ে হাত দিচ্ছেন কেন আপনি? পাগল বোঝে না, ইচ্ছা করলে সব ঋণ আমি শোধ করে দেবো, কোনো টেনশন নাই। আচ্ছা ঠিক আছে, চোরের মায়ের বড় গলা, ওই বড় কথা শুনতে আসি নাই। আমার কথা হলো টাকার দরকার, টাকা দিয়ে দিবেন। আর আজকে আপনি বড় বোনের কাছে যাচ্ছি, আর যদি না করে তাহলে গাঁ কথা শোধ করবেন, কি কি করবেন সেটা আমি জানি না, কিন্তু টাকা শোধ দিয়ে দিবেন, মনে জানো থাকে কথা। হ্যালো আপা। আপা, ওই মুকুল ভাই বাসায় আসছিল। আচ্ছা, কি বলছে? সে আমাকে অনেক খারাপ খারাপ কথা বলছে আপা, আকার ইঙ্গিতে বিভিন্ন রকমের খারাপ ইঙ্গিত দিছে। আপা তুই যেভাবে পারিস ওই খারাপ লোকটার টাকাটা শোধ করে দিস আপা। আচ্ছা, তুই চিন্তা করিস না, ওকে আমার কাছে আসতে দে, যা বলার আমি বলে দেব। ঠিক আছে আপা, ও যাচ্ছে, লোকটা যাচ্ছে তোর কাছে। আচ্ছা ঠিক আছে, তুই রুমে যা। আচ্ছা। এ ভাবি, আরে কে আসছে? এদিকে আসেন। ও সমস্যা কি আপনার? সয়ে পড়তেছেন আমাকে নাকি? ও ভাই, ভালো আছেন আপনি? ভালো আর ফোন কোনে, টাকাগুলো দেন নাকি? ওই টাকার ব্যবস্থাই ভাই করতে গেছিলাম, হ্যাঁ তো কথাবার্তা বললাম তো। আচ্ছা, তো ওই যার কাছে চাইছি আর কি, সে বললো যে 2 দিন দেরি হবে। ওই চাওয়াটাও বাদ দেন, টাকা কিভাবে দিবেন সেই চিন্তা করেন। আরে মকুল ভাই, আপনার যে কথা না, টাকা তো দিব, টাকা নিচে টাকা দিব না। চোরের মায়ের বড় গলা, 2টা বোন তো একই। হ্যাঁ, ওটার তো বিয়ে হচ্ছে না। আর তোমার তো এক বিয়ে হয়েছে এক লুচ্চার সাথে, এক বাটপারের সাথে। হ্যাঁ, সে তো ইনকাম করে না, কিছু করে না, কোথায় থেকে দিবা? আর বাদ দেন সেই ওইসব কথা। টাকা নিছি, টাকা তো ভাই টাকা না দিলে হবে? টাকা তো আপনাকে দিবই। তো আপনি টেনশন করেন না, আর 2টা দিন আমারে সময় দেন, আমি টাকাটা ম্যানেজ করে আপনার ফোন অত কথা বাদ দেন, আমি যা বলি তাই শোনো। অত কষ্ট করে তোমার টাকা গোছাতে হবে না। তোমার ছোট বোন আছে, তুমি আছো, তোমার ছোট বোনের দিকে নজর দেবো না, কারণ ওর বিয়ে হয় নাই। আসলে নজর দেওয়াটা ঠিক না। ঘটনা হয়েছে, টাকাটা গাও গত শোধ দিয়ে দাও। আরে তোমার আরো যত টাকা লাগে দেবো, সমস্যা নাই, বুঝো নাই? একটা রিল্যাক্সে চলবা। এই যে এই পর্যন্ত বয়লা বাজার মতো এটা যাওয়ার দরকার আছে। রিক্সা যাবে, তুমি রিজার্ভে যাবে, 1 লাখ টাকার কোনো অভাব থাকবে না। হ্যাঁ, যদি রাজি থাকো তাহলে বলো, নাইলে টাকা আজকে আমার দেওয়াই লাগবে। আপনি তো আরো টাকা দিবেন না? আরো টাকা দেবো, সমস্যা নেই। আরে
ভালো একটা সম্পর্ক থাকলে টাকার অভাব হয় না, এটা বুঝতে হবে। আচ্ছা যাই হোক, হুম। মানে আমার ছোট বোনকে বলেন না। আরে বারে বলবো কে? উম, তাহলে আপনি আইসেন। হ্যাঁ না এখনই? হ্যাঁ আমি আর আসবো, পরে আসবো, কখন সময়ের দরকার আছে না। তারপরে কেমন না, একটু পরে আসলে ভালো হয় না? আরে পরটার বাদ দেন তো, যদি থাকে রাজি তাহলে কি করবো কাজ। আমি তুমি যদি মিল থাকি, কেউ আশেপাশে কেউ নাই আজকে, আজকে সব বাড়ি ফাঁকা। ওই যে ভোট আইডি কার্ড দিতেছে না, সব গেছে ওইখানে। হ্যাঁ তাই তো। তো আইসেন, হুম? ঘরে বসি কথাবার্তা বলি। কথাবার্তা বললে হবে না, গাও কথা যদি টাকা শোধ করো তাহলে ঘরে যাবো। আচ্ছা আসেন তো আগে, ঠিক যা আছে। হওয়ার তা হবে। আসো তাড়াতাড়ি আসো। টাকা পয়সা দিতে হবে না না? না না আর টাকা দিতে হবে না। আপনি তাহলে দিবেন, ঠিক না? আর এটা নিয়ে তোমার কোনো প্রবলেম নাই, তুমি নিশ্চিন্তে থাকতে পারো। ওই যে ওই কথাটা আবার বলি, আমার বোন যেন না জানে। আরে তোমার বোন জানবে কে? পাগল। আসো, আর সময় নষ্ট করতেছে। আবার সিফট টিকেট মিট টিকেট আটকা মাটকা সময় অস্থির করতেছে। এত সিফট টিকেট আটকানোর দরকার আছে? জানোই যে মাঝে মাঝে টাকা শোধ করা লাগে, সিফট টিকেট কিছু দরকার আছে? তবে তার আপনার মতন না। শোনো, আমার বউ যদি জিগায় বলে তো টাকা দিছি, আমি যখন কিন্তু কোনো মধ্যে টাকা নিয়ে আসি, আর মাঝে মাঝে কিন্তু আমি আসবো, আমার মন যাবো যখন যাবো তখনই আসবো। আমি বউ আবার আসবো। আরে তোমার যদি জিগায় বলবে টাকা দিয়ে দিছি, আমি ঠিক তুমি ঠিক, দুনিয়া ঠিক। আচ্ছা ঠিক আছে। তোমার যে অবস্থা, তার উঠো, সময় নষ্ট করে দেবো না। এই উন্নাটা তাও তাড়াতাড়ি শুতে পারো, উঠো তাড়াতাড়ি উঠো, খালি সময় নষ্ট করো। কি যে জ্বালা যন্ত্রণা। আসো, বালিশটা নে। শোনো, তোমার যত সদে মদে লাগে সব দোকান থেকে নিয়ে আসবে আমার নাম করে। হ্যাঁ, বলবো যে ভাইয়ের থেকে টাকা পাই, সমস্যা নাই। যদি ভাই কিসের টাকা পাই, ওদের জমি বেচছি ভাইয়ের কাছে। জমি তো আগেই বেচছে, তখন তার কারো কাছে কইনি। ঠিক আছে, তবে ভালো লাগছে, মন যখন চাই তখন কিন্তু আসবো। আচ্ছা ঠিক আছে। হে আল্লাহ, গরিবের এত কষ্ট কেন? গরিব বলে জন্ম নিয়ে আজকে নিজের ইজ্জত যাই, ছোট বোনটাকে বলি, ও তো চিন্তা করবে আমাকে নিয়ে।